ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো ক্লাসে চুপচাপ মেরে থাকি, কি হবে বলুন তো? কি হবে? ভালো হবে আর কি হবে ভাই, মোহন গাজী ভাই। মাইদুল ভাই আসেনি এখনো? সব ভাই এসছে। হুজুর আসতে বাকি আছে। ভাই রেকর্ডিং কিন্তু চালু হয়েছে। অনেক আপনারা বহুত গল্প সময় করেন আছে না, দাদা। তাহলে 8:52 হয়েছে, আপনারা আরো গল্প 8 করেন। মিনিট আছে দাদা। মোহন গাজী ভাই, আনারুল ভাই, আব্দুল্লাহ শেখ ভাই, উমর ফারুক মন্ডল ভাই, মেহেদি হাসান ভাই, সাইদুল ভাই, হিজবুর রহমান মন্ডল ভাই, আরো 9 আদার্স। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। 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 লতিফ ভাই, আপনি ভালো আছেন? জি ভালো আছি। খাওয়া দাওয়া করে নিছেন? না, খাওয়া দাওয়া করি নাই। উম, উমর ক্লাস ফারুক করে ভাই, তারপরে আমি খাওয়া দাওয়া হবে। আম উমর ফারুক খেলাম ভাই, আম। হ্যাঁ বলুন ভাই। আপনার ঠান্ডা লাগতেছে? হ্যাঁ ভাই, পানিতে বসে আছে এখানে। কারণ কি কর এভাবে রুমাল করতেছেন ঠান্ডা লাগা। আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওকে, এখন বিয়ে বন্ধ করেছেন? আনোয়ার ভাই, সালাম দিছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? সালাম, ভালো আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো ভালো আছে। ভাই বাড়িতে? জি ভাই ঘরে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। জি, সবাই ভালো আছেন? জি ভাই, আবুল সাইদ ভাই লস্কর। আপনারা যে কোনো একজন কেতাব নিয়ে পড়া আরম্ভ করুন না, তাহলে হুজুর আসলে তারপর থেকে চালু করে দেবো। চুপচাপ না থাকি। হুজুর আওয়ার সময় হনো ভাই আছে 6 মিনিট। আমরা কোনো 8 মিনিট আগে যুক্ত হয়েছি। চুপ করেন, হুজুর এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? হুজুর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? জি জি হুজুর ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি হুজুর, জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এখানে ঝড় বৃষ্টি হবে মনে হয়, আবহাওয়া খুবই খারাপ। হয়তোবা কারেন্ট চলে গেলে আমাদের লাইন বন্ধ হয়ে যাবে। আমরা আগে শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কত নম্বর পৃষ্ঠায় পড়া ছিল যেন? হুজুর 38 নম্বর পেজ। কোরবানির মাস 38। পড়া ছিল। ও কুরবানির মাসালা সম্বন্ধে সেদিন আলোচনা হয়েছে। কুরবানির মাসাইল তো আর নেই, ওটুকুই কিতাবে। আর নেই। জি। হ্যাঁ, মানে যে পর্যন্ত পড়েছিলাম এই পর্যন্তই, আর তো নেই। তো জি আমরা ওই আগের জায়গাতে ফিরে যাই। জি, আগের থেকে 38 মানে নম্বর কত পেজ নম্বর? পর্যন্ত। 38। হ্যাঁ, নামাজে আরকান 38 নম্বর পেজ। তাহলে ওখানে ফিরে যাই। নামাজের আরকান, এখানে আমরা সবাই কিতাব বের করি। জি আমার জি ঠিক আছে। স্ক্রিনটা চালু করি।
আমার এখানে আবহাওয়া খারাপ, তো যে কোনো সময় কারেন্ট চলে গেলে আমার লাইনটা বন্ধ হয়ে যাবে। মানে আমার এখানে ওয়াইফাই শুধু আছে, আমার এখানে আমার এমবি নেই। তো এই জন্য আগে একটু শুরু করি। যাদের ওখান থেকে আওয়াজ আসছে একটু মিউট করে দিই। সবাই খেয়াল করি, সব পাচ্ছেন, শুনতে জি পাচ্ছেন হুজুর, তো? জি হুজুর, শোনা যাচ্ছে। জি হুজুর, শুনতে হ্যাঁ, পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছি। এখান থেকে ধরেন নামাজের আরকান, এটা হচ্ছে 38 নম্বর পৃষ্ঠা। নামাজের আরকান 5টি। আমরা এর আগে পড়েছি কয়টি? আহ, পাঁচ। নামাজের আরকান যেটা ওই আমাদের ওই নামাজের 7 ভিতরে 6 ফরজ আছে না? 5 প্রকার 7 নামাজের প্রকার। ভিতরে 6 ফরজ, এখানে নামাজের ভিতরে মানে আরকান মানে নামাজের ভিতরে 5, এখানে 5টি নিয়ে আসছে। হ্যাঁ, কি কি 5টি দেখেন। 1 নম্বর হচ্ছে কি কিয়াম। আর আমরা যেটা নুরানি কায়দাতে পড়ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমাটা চলে গেছে, আহ, এটা আরকান তো, আর ওটা এর ভিতরে চলে গেছে, এর আগের অধ্যায়ে চলে গেছে, শুরুতুস সালার মধ্যে চলে গেছে। তাহলে প্রথমে পাওয়া গেল কি, আর আনুস সালাতের মধ্যে প্রথম নম্বর হচ্ছে কিয়াম, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া। 2 নম্বর কিরাত, অর্থাৎ সূরা ফাতিহার পর যে সূরা মিলানো হয় তো সেটাকে বলা হয় কিরাত। 3 নম্বর হচ্ছে রুকু, 4 নম্বর সিজদা, 5 নম্বর তাশাহুদ পরিমাণ শেষ বৈঠক। তাহলে শেষ বৈঠক করা ফরজ। তাশাহুদ পরিমাণ বসতে হবে, এতটুকু সময় অন্তত পক্ষে কেউ যদি বসে তাহলে তার ফরজিয়াত আদায় হবে। আর পুরা বৈঠক করা হচ্ছে কি ওয়াজিব। তাহলে এখানে আরকানের সালাতের মধ্যে আমরা পেলাম কয়টা? 5টা। কিয়াম, কিরাত, রুকু, সিজদা, তাশাহুদ পরিমাণ শেষ বৈঠক। এই 5 রকমের কোনো একটি ভুলে বা ইচ্ছা করে ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে। খেয়াল করেন সবাই। তাহলে এই 5টার যে কোনো একটা ছুটে গেলে, ভুলে হোক বা ইচ্ছাকৃত হোক, নামাজ হবে না। এরপর দেখেন 1 নম্বর মাসালা, কিয়ামে সক্ষম অবস্থায় কিয়াম ছাড়া নামাজ সহি নয়। অর্থাৎ যে দাঁড়াতে পারে তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়াটাই হচ্ছে কি বাঞ্ছনীয়। সে যদি দাঁড়িয়ে নামাজ না পড়ে তাহলে তার নামাজ সহি হবে না। নামাজে সক্ষম অবস্থায়, হ্যাঁ, কিয়ামে সক্ষম অবস্থায় কিয়াম ছাড়া নামাজ সহি না। যে ব্যক্তি সুস্থ, যার কোনো অসুবিধা নেই, তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়াটাই হচ্ছে কি ফরজ। তবে ফরজ। শুধু 5 ওয়াক্তের ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজের ক্ষেত্রে কিয়াম ফরজ, নফল নামাজের কিয়াম ফরজ নয়। তাহলে এখানে যেটা পাওয়া গেল 5 ওয়াক্ত নামাজ এবং ওয়াজিব নামাজের কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়াটা হচ্ছে ফরজ। অন্য নফল নামাজে কিয়াম করা ফরজ না। সুতরাং বিনা ওজরে ও বসে নফল পড়া যায়। এই জন্য নফল নামাজ কি করা যায়, বসে পড়া যায়, চাই সুস্থ হোক বা অসুস্থ হোক। 2 নম্বর হচ্ছে ফরজের 2 রাকাতে এবং ওয়াজিব ও নফলের সকল রাকাতে কিরাত পড়া ফরজ। দেখেন এখানে যেটা পাওয়া গেল যে ফরজ নামাজের প্রথম 2 রাকাত এবং ওয়াজিবের 3 রাকাতেই
এবং নফল নামাজের প্রত্যেক রাকাতে কিরাত পড়া কি ফরজ। সুতরাং অন্তত একটি ছোট আয়াত কিরাত ছাড়া নামাজ সহি হবে না। হ্যাঁ, সূরা ফাতিহার পরে অন্তত পক্ষে ছোট একটি সূরা অথবা ছোট ছোট 3টে আয়াত মেলাতেই হবে। তবে মুক্তাদির যারা সাফি মাযহাবের আছে তারা সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা পড়বে না। আর ইমাম আবু হানিফা হচ্ছে সূরা ফাতিহা পড়বে না, বরং তার জন্য মাকরুহ। এটা ইমাম আবু আযম হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসআলা। তারপরে আছেন 3 ও 4 প্রতি রাকাতে একটি রুকু ও 2টি সিজদা ছাড়া নামাজ সহি হবে না। তাহলে কি বললো? 3 ও 4 প্রতি রাকাতে একটি কি রাখবে? রুকু রাখবে এবং 2টি করে সিজদা লাগবে, তাছাড়া কখনো নামাজ সম্ভব না। মাথা ও শরীর সামান্য ঝোঁকানোই হলো রুকুর ফরজ। মাথা ও শরীর সামান্য ঝোঁকানো হলোই রুকুর ফরজ, অর্থাৎ রুকুতে যেভাবে আমরা যাই এটা যতটুকু ঝোঁকাই অতটুকু ঝোঁকানো হচ্ছে কি, অতটুকু নোয়ানো, বাঁকা হওয়া, অতটুকু বাঁকা হওয়া হচ্ছে ফরজ। তবে রুকু পূর্ণ হবে মেরুদণ্ড বাঁকা করে পিঠ বিছিয়ে নিতম্ব ও মাথা সমান করার পর। তাহলে দেখেন রুকু পূর্ণ হবে মানে সুন্নত তরিকা রুকু যেটা, সেটা হচ্ছে কি মাথা এবং নিতম্ব পিঠ সমান থাকবে, বরাবর থাকবে। এমন না হয়ে যায় মাথা নিচে চলে গেছে অথবা মাথা উঁচু রয়ে গেছে, কোমর ভালো করে ভাঁজ হয়নি, এরকম যাতে না হয়। পরিপূর্ণভাবে মেরুদণ্ড সোজা থাকবে। বুঝতেছেন আপনারা? জি হুজুর, বুঝতে পারছি। খেয়াল করে সিজদার ফরজ আদায় হয়ে যায় কপালের কোনো অংশ এক হাঁটু এবং এক পায়ের কোনো আঙ্গুল মাটিতে লাগানোর মাধ্যমে। দেখেন সিজদার ফরজ আদায় হয়ে যায় কপালের কোনো অংশ, এক হাত, এক হাঁটু এবং এক পায়ের কোনো আঙ্গুল মাটিতে লাগানোর মাধ্যমে। তা এখানে যেটা বোঝালো যে পরিপূর্ণ সিজদা তাহলে কি, তো 2 হাঁটু নিচে আসবে। তো সিজদার ফরজিয়াত আদায় হবে যদি কেউ একটা হাঁটু লাগায় বা কপালের কোনো একটা অংশ অথবা কোনো হাতের একটা অংশ, এগুলো যদি যেহেতু হাঁটু দুইটা হাত, তাহলে হাঁটুর মধ্যে দুইটার মধ্যে একটা যদি লাগায়, হাতের মধ্যে যদি একটা হাত লাগায় মাটিতে, আর যদি কপালের কিছু অংশ লাগায়, তাহলে সিজদার ফরজিয়াত আদায় হবে। তার সিজদা পূর্ণ হবে 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের পাতা এবং কপাল ও নাক মাটিতে রাখার পর। তাহলে পূর্ণ সিজদা এটা হচ্ছে 2 হাঁটু লাগবে জমিনে, 2 হাত, 2 পায়ে এবং কি হবে আদায় হবে। এরপরে আসেন, এমন শক্ত কিছুর উপর সিজদা দিতে হবে যাতে অতিরিক্ত চাপ দিলেও কপাল প্রথম রাখার সময় থেকে বেশি ডেবে না যায়, নচেত সিজদা সহি হবে না। মনে করেন যে এমন জায়গাতে সিজদা করলেন যেটা নরম জায়গা, ওটা দাবলে আরো নিচে যায়, তাহলে পরে যদি দাবানো না হয় তাহলে পরে এই সিজদাটা সহি হবে না।
যেমন মনে করেন যে ফোম অনেক নরম, আপনি ফোমের উপরে সিজদা করেছেন, দাবলে কিন্তু আরো নিচে যায়, তো উপরে করলে সিজদা হবে না, এটা যতটুকু দাবানো যায় অতটুকু দাবতে হবে। তারপরে কি বলছে, নচেত সিজদা হবে না। আরেকটি মশালা, ওজোর ছাড়া শুধু নাকের উপর সিজদা করা সহি নয়। এখন মনে করেন সিজদাতে শুধু নাক লাগালো, কপাল লাগাইলো না, তাহলে পরে তার সিজদা সহি হবে না। যদি কোনো কপালে কি থাকে, ওজোর থাকে, সেক্ষেত্রে সে কি করতে পারে, নাকের উপরে শুধু সিজদা করতে পারে, অথবা নাকে যদি কোনো ওজোর থাকে তাহলে কপালের উপরে সিজদা করতে পারে। তারপরে দেখেন, পায়ের স্থান থেকে আধা হাত উঁচুতে কপাল রেখে সিজদা করলে তা সহি হবে না। পায়ের স্থান যে বরাবর, এর থেকে সিজদার স্থান যদি কি হয়, উঁচা হয়, তাহলে পরে তার সিজদা সহি হবে না। বরং পায়ের এই স্থানটা, এই স্থান বরাবর সিজদারও স্থান হইতে হবে, উঁচু নিচু যাতে বেশি না হয়ে যায়। অবশ্যই প্রচন্ড ভিড়ের সময় সহি হবে। এখন মনে করেন যে প্রচন্ড ভিড়, মানে এমন এক জায়গাতে নামাজ পড়তে গেছে যেই জায়গার মধ্যে জায়গা অল্প, সিজদা করতে গেলে সামনের মুসল্লির মনে করেন যে পিঠের উপরে সিজদা করা লাগে, তাহলে সেই ক্ষেত্রে জায়েজ হবে। হাতের হাতের পিঠের উপর বা পায়ের পরিধেয় বস্ত্রের প্রান্তর উপর সিজদা করা মাকরু, মানে হাতের পিঠের উপর। অনেক সময় হাত সামনে রেখে ওর উপরে কপাল রাখলো, মানে সিজদা করলো, তো এটা মাকরু। পায়ের কি পায়ের বলতেছি, পরিধেয় বস্ত্রের প্রান্তের প্রান্তরের উপর সিজদা করা কি মাকরু। তাহলে যেই কাপড় পরে আছে, বস্ত্র বা কাপড়, তাহলে এই কাপড়ের কোনো এক প্রান্ত বিছাইয়া দিল, দেওয়ার পর সিজদা করলো, তাহলে এটা সহি না, এটা মাকরু হবে। তাশাহুদ পরিমাণ শেষ বৈঠক ফরজ। দেখেন, তাশাহুদ পরিমাণ শেষ বৈঠক করা ফরজ। তাশাহুদ পড়তে যতটুকু সময় লাগে অতটুকু পরিমাণ হচ্ছে ফরজ। তারপরে পুরা বৈঠক করা হচ্ছে ওয়াজিব। তবে তাশাহুদ পড়া ফরজ নয়। কারো কারো মতে এটি একটি কর্ম দ্বারা নামাজ থেকে বের হওয়া ফরজ। তাই যেটা বললো, কারো কারো মতে একটি কর্ম দ্বারা নামাজ থেকে বের হওয়া ফরজ, মানে কোনো কোনো ফকিগণ বলেছেন যে তাশাহুদ পড়ি আমরা, তারপর দুরূদ শরীফ পড়ি, তারপর আমরা দোয়া মা সূরা পড়ি, এগুলো পর পর সালাম ফিরে আমরা নামাজ শেষ করি। কিন্তু সালাম কেউ যদি না ফিরায়, মানে অন্য কোনো শব্দ বলে, তাহলে বলছে যে এর দ্বারা নামাজ সমাপ্ত হয়ে যাবে। কারণ সালাম ফেরার মধ্যে নামাজ সমাপ্ত হয়। আর কেউ যদি মনে করেন যে অন্য কোনো শব্দ বলে নামাজ শেষ করতে চায়, তাহলে তার নামাজটাও সমাপ্ত হয়ে যাবে। তবে ফতোয়া হলো কি, সালামের উপরে, অন্য কোনো বিষয়ের উপরে না। কোনো কর্ম দ্বারা নামাজ থেকে বের হওয়া ফরজ নয়, বরং তা ওয়াজিব। এখানে 1 নম্বর একটা টিকা আছে, কদ আদা বাদুল ফুকাহা, মানে কিছু সংখ্যক ফুকাহা ইকরাম খুরুজাল মুসাল্লি মিনা, নামাজ থেকে বের হয় হওয়াটা তাদের নিকট বৈধ, মিন সালাতি, নামাজ থেকে। তারপরে কি এটা যেন, বি সানঈহি ফরাদান। তারা এখানে বললো যে খরাজাল মুসাল্লি মিনা সালাতি বিসানঈহি ফরাদান ওয়াস সাহিহু আন্নাহু ওয়াজিবুন। অর্থাৎ এখানে যেটা বললো যে নামাজ থেকে কিছু ফুকাহা ইকরামের নিকটে কোনো সানা, অর্থাৎ কোনো শব্দ দ্বারা বের হওয়া ফরজ,
ওয়াস-সহিহু আন্নাহু ওয়াজিবুন। আর সহিটা পালন করাটাই হচ্ছে কি ওয়াজিব, অর্থাৎ সহি মানে সালাম দিয়ে সালাম ফিরাবে। তারপরে দেখেন আল্লাহু আকবার বলে আর কিছু থাকলো নাকি, কিছু প্রশ্ন। তারপর হচ্ছে নামাজের ওয়াজিব সমূহ। তার নামাজের শুরুতু সালাহ আর আরকানুস সালাহ শেষ হলো। শুরুতু সালাহ মানে কি নামাজের বাহিরের বিষয়গুলো, আর আরকানুস সালাহ মানে নামাজের ভিতরের অংশগুলো। এখানে নামাজের ওয়াজিব সমূহ, নামাজের কোনো ওয়াজিব আমল ভুল ভুলে তরক করলে নামাজ অসম্পূর্ণ থেকে যাবে। নামাজের কোনো ওয়াজিব আমল ভুলে তরক করলে নামাজ অসম্পূর্ণ থেকে যাবে এবং সাহর সেজদা ওয়াজিব হবে। আর ইচ্ছাকৃতভাবে তরক করলে নামাজ নামাজই দোহরাতে হবে। অর্থাৎ ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ে তাহলে তার নামাজ হবে না, তাকে আবার নতুন করে নামাজ পড়তে হবে, অন্যথায় সে গুনাহগার হবে। নামাজের ওয়াজিব সমূহ এই। নামাজের ওয়াজিব কি কি এখান থেকে পাবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। নামাজ শুরু করাটা হচ্ছে কি ওয়াজিব। আল্লাহু আকবার বলা যা আগে গেছে না তাকবীরে তাহরিমা বলা, এটা হচ্ছে ফরজ। তারপরে আসেন 2 নম্বর, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং অতিরিক্ত এবং বিতির ও নফলের সব রাকাতে সূরাতুল ফাতিহা পড়া। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে দেখেন, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর পরের 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব না, সুন্নাত। তারপরে আসেন সূরাতুল ফাতিহার সঙ্গে ছোট কোনো সূরা বা ছোট ছোট 3টি আয়াত পড়া, মানে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলানো আর কি, যেটা আমরা আগে পড়েছি। 4 নম্বর, আগে সূরাতুল ফাতিহা পড়া, সূরা ফাতিহা তারপরে অন্য সূরা পড়া। 5 নম্বর, পরপর 2 সিজদা করা, অর্থাৎ এক সিজদা করার পরে আরেক সিজদা করা। এমন না হয়ে যায় যে এক সিজদা করার পরে আরেক সিজদা অনেক দেরিতে করলো, বসে আছে তো আছে, এক সিজদা দিয়ে উঠে, তাহলে তার ওয়াজিব নষ্ট হয়ে যাবে। মানে সিজদার পরে আরেকটা সিজদা করাই হচ্ছে ওয়াজিব। বুঝতে পারছেন কি? আবার সেন্টার জি থেকে জি। উঠে বসা লাগবে। হ্যাঁ, তার পরপর 2 সিজদা করা ওয়াজিব। সমস্ত রোকন ধীর, স্থির ও প্রশান্তভাবে আদায় করা, মানে ধীরে সুস্থে নামাজ পড়া। প্রত্যেকটা রোকন আস্তে আস্তে আদায় করা। এমন না হয় যে সিজদা থেকে মাথা উঠালাম, পরিপূর্ণ মাথা উঠলো না, আর তার আগে আবার সিজদা দিয়ে দিলাম। রুকু থেকে উঠে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু রুকু থেকে উঠে পরিপূর্ণ দাঁড়ালাম না, আবার সিজদায় চলে গেলাম, এরকম যেন যেন না হয়। 7 নম্বর, 2 রাকাতের পর তাশাহুদ পরিমাণ সময় বৈঠক করা, অর্থাৎ 2 রাকাত পর তাশাহুদ পরিমাণ বৈঠক করা এবং বৈঠকে তাশাহুদ পড়া। প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। 9 নম্বর, তাশাহুদের পর সঙ্গে সঙ্গে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো। 9 নম্বর হচ্ছে কি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে। এমন না হয় যায় যে তাশাহুদের পরে 2 রাকাতের পরে বৈঠক করলো, বৈঠক করার পরে তাশাহুদ পড়লো, তাশাহুদ পড়ে বসে আছে। বসে থাকলে পরে কি হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজের তরক হয়ে যাবে। 10, 2 বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ থেকে বের হবে। ওয়াজিব হচ্ছে কি আসসালামু আলাইকুম বলে নামাজ থেকে বের হওয়া। 11 নম্বর, বেতের তৃতীয় রাকাতে ফাতিহা ও সূরার পর কুনুত পড়া। বেতের
তৃতীয় রাকাতে সূরা ফাতিহার ও সূরা পড়ার পর কুনুত পড়বে। দোয়া কুনুত পড়া ওয়াজিব। 12 নম্বর, 2 ঈদের নামাজে প্রতি রাকাতে অতিরিক্ত 3 তাকবীর বলা। আর কি বললো? 2 ঈদের নামাজে প্রতি রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর বলা, অর্থাৎ 2 রাকাতে মোট 6 তাকবীর। তারপরে দেখেন 13 নম্বর, ফরজ, জুমা, তারাবিহ ও 2 ঈদের নামাজে এবং মাগরিব, এশা ও রমজানের বেতেরের প্রথম 2 রাকাতে ইমামের জন্য সশব্দে কিরাত পড়া। তাহলে এখানে কি বললো? ফরজ নামাজ, জুমার নামাজ, 2 ঈদের নামাজ, মাগরিবের প্রথম 2 রাকাত, রমজানের বেতেরের প্রথম 2 রাকাতে ইমামের জন্য সশব্দে কিরাত পড়া। বেতেরের নামাজে 3 রাকাতে আর কি। মুনফারিদের জন্য জাহিরি নামাজে সশব্দে কিরাত পড়াই হচ্ছে উত্তম, তবে নিঃশব্দেও পড়া যায়। মুনফারিদ মানে যে কি করেনি, নামাজ ইমামের সাথে পায়নি, একা একাই পড়তেছে, তার জন্য কিরাত যে নামাজগুলোতে জোরে পড়তে হয় সেগুলোতে জোরে পড়াই উত্তম, তবে আস্তেও পড়তে পারে। 14 নম্বর হচ্ছে কি, জোহর ও আসরের সব রাকাতে, মাগরিবের 3য় রাকাতে এবং এশারের 2 রাকাতে ইমাম ও মুনফারিদ উভয়ের জন্য নিঃশব্দে কিরাত পড়া। মানে এগুলো নামাজে 2 রাকাত শেষে 2 রাকাতে আস্তে আস্তে কিরাত পড়বে। কয়েকটি মাসালা। প্রথম সিজদার পর দ্বিতীয় সিজদা ভুলে নামাজের অন্য আমল শুরু করলে যখন মনে পড়বে তখন ছুটে যাওয়া সিজদা আদায় করবে এবং তাকবীর ভঙ্গের কারণে তারতিব। তারতিব ভঙ্গের কারণে সাহু সিজদা দেবে। এখন মনে করেন যে কেউ প্রথম রাকাতে 2টা সিজদা করার কথা, একটা সিজদা করে সে দাঁড়িয়ে গেছে। তাহলে মনে করেন যে যখন মনে পড়বে তখন আরেকটা সিজদা করে নেবে, আর দেরি করার কারণে, তারতিব নষ্ট হওয়ার কারণে তার সাজদায় সাহু করতে হবে। দিনের নফল নামাজে কিরাত নিঃশব্দে পড়া ওয়াজিব। দিনের নফল নামাজে চাইলে জোরে কিরাত পড়তে পারবে না, ওয়াজিব তরক হবে। এই জন্য দিনের নফল নামাজে আস্তে কিরাত পড়া উত্তম, আর রাতে যদি চাই জোরে কিরাত পড়তে পারবে। দিনে নফল নামাজে কিরাত নিঃশব্দে পড়া ওয়াজিব। এশার প্রথম 2 রাকাতে সূরা মিলানো ভুলে গেলে শেষ 2 রাকাতে ফাতিহার সঙ্গে সশব্দে সূরা পড়ে নেবে এবং সাহু সিজদা ওয়াজিব হবে। এখন মনে করেন যে প্রথম 2 রাকাতে কিরাত পড়েনি, তাহলে দ্বিতীয় 2 রাকাতে কিরাত পড়বে এবং সাজদায় সাহু আদায় করতে হবে। হুজুর, এটা একটু ভালো মতো বুঝে দেন তো, আরেকবার একটু এটা বোঝান। হচ্ছে জি যে কেউ যদি প্রথম 2 রাকাতে কিরাত না পড়ে, মনে করেন যে জি কিরাত পড়তে ভুলে গেছে, সূরা ফাতিহার পরে রুকু সিজদা করে নিছে, জি তাহলে সে 3য় রাকাতে এবং 4র্থ রাকাতে সূরা ফাতিহার পর কিরাত পড়বে এবং সিজদায় সাহু দিবে। যেহেতু ফরজের মধ্যে কি করছে, তার তারতিব। ফরজটা ছিল আগে করার দরকার, কিন্তু সে করছে কি 2য় এবং 3য় এবং 4র্থ রাকাতে বিলম্বিত হওয়ার কারণে, মানে ফরজের তারতিব নষ্ট হওয়ার কারণে তা কি জি করতে হবে, সিজদায়ে সাহু আদায় করতে হবে। জি হুজুর। তারপরে দেখেন 4 নম্বর, প্রথম 2 রাকাতে ফাতিহা ভুলে গেলে শেষ 2 রাকাতে ফাতিহা দোহরাবে না,
বরং সাহু সিজদা করা ওয়াজিব হবে। মানে কেউ যদি প্রথম দুই রাকাতে সিজদায় সূরা ফাতিহা পড়তে ভুলে যায়, ডাইরেক্ট কিরাত পড়তে লেগে গেছে, মনে করে সূরা ফাতিহা বাদ দিয়ে ডাইরেক্ট কিরাত পড়তে লেগে গেছে, তাহলে মনে করেন যে সূরা ফাতিহা না পড়ার কারণে, যেহেতু সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব, যেহেতু ওয়াজিব নষ্ট হওয়ার কারণে তাকে সিজদায় সাহু করতে হবে। এই নিচে দেওয়া আছে, এই যে 1 নম্বর টিকা, মা তারাকাল ফাতিহাতা ফিল আউয়ালাইন, বা যদি কেউ মান তারাকাল ফাতিহাতা সূরা ফাতিহা তরক করে বা ছেড়ে দেয়, ফিল আউয়ালাইন প্রথম দুই রাকাতে, ওয়ালা হুজুর এখানে 3 নম্বর যে প্রশ্নটা, এই কোন কোন রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব? সব রাকাতে তো সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এই যে প্রশ্নটা আর কি 3 নম্বর। হ্যাঁ 3 নম্বরটা হচ্ছে এশার প্রথম দুই রাকাতে সূরা মিলানো ভুলে গেলে, এটা না? না না না, এই যে 3 নম্বর প্রশ্নমালা 3 নম্বর, মানে ভাই এখানে এখন 3 তো ওটা নম্বর। আসেনি তো। প্রশ্নমালা তো পড়াচ্ছি না। আচ্ছা আচ্ছা, এটা শেষ করে তো প্রশ্নমালাতে যাচ্ছে, ওটা আচ্ছা দেখতেছি। মান তারাকাল ফাতিহাতা, টিকাটা দেখেন, মান তারাকাল ফাতিহাতা ফিল আউয়ালাইন, মানে প্রথম দুই রাকাতে যদি সূরা ফাতিহা পড়তে ভুলে যায়, লা ইউকাররারা, লা ইউকাররাহা ফিল উখরায়াইন, তাহলে সে কি করবে? লা কাররাহা, তাহলে সে দ্বিতীয় দুই রাকাতে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পড়বে না। বাল ইয়াসজুদ লিল সাহবি, বরং সে কি করবে? সিজদায়ে সাহু করবে। 5 নম্বর, ঈদের 6 তাকবীরের প্রতিটি তাকবীর আলাদা ওয়াজিব, অর্থাৎ ঈদের যে 6টা তাকবীর আছে, মানে তিনটা তিনটা করে 6টা, প্রত্যেকটা তাকবীর কি আলাদা আলাদা ওয়াজিব। জি এবং দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর ও আলাদা ওয়াজিব, এবং দ্বিতীয় রাকাতে রুকুর আগে যে তাকবীরটা আছে, এই তাকবীরটাও হচ্ছে ওয়াজিব। তাহলে দ্বিতীয় রাকাতে রুকুর আগে যে তাকবীর, অতিরিক্ত 3টা তাকবীর ওয়াজিব, এবং রুকুর তাকবীরটা ওয়াজিব, ওটা এখানে 4টা তাকবীর ওয়াজিব। 6, প্রতিটি ফরজ বা ওয়াজিবকে বিলম্ব ছাড়া আদায় করা ওয়াজিব, মানে এক আমলের পরে আরেকটা আমল দ্রুত করা, নামাজের মধ্যে এক আমলের পরে আরেকটা আমল, যেমন মনে করেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এবং সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলানো ফরজ, তাহলে এই যে একটা আমলের পরে আরেকটা আমল, সূরা ফাতিহার পরে এমন না হয়ে যায় যে আমিন বলার পরে দাঁড়িয়ে আছে তো আছে, অন্য সূরা মিলাচ্ছে না, যদি এখানে বিলম্বিত হয়, তাহলে তার জন্য এই বিলম্ব করাটাই ওয়াজিব তরক করা হবে। মানে এক আমলের পরে আর এক আমল দ্রুত করা, এটা ওয়াজিব। এক আমলের পরে আর এক আমলের জন্য অপেক্ষা করবে না, মানে দাঁড়িয়ে থাকবে না, বসে থাকবে না। 6 নম্বরটা, তাহলে প্রতিটি ফরজ বা ওয়াজিবকে বিলম্ব ছাড়াই আদায় করা ওয়াজিব। সুতরাং যদি কিরাত পড়ার পর ভুলে চিন্তায় মগ্ন হয়ে 3 তাসবিহ পরিমাণ বিলম্ব করে ফেলে, তারপর রুকুতে যায়, তাহলে ফরজে বিলম্বের কারণে, ফরজে বিলম্বের কারণে সাহু সিজদা ওয়াজিব হবে। বুঝতে পারলেন? এর মনে করেন যে রুকু, সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহার পর কিরাত পড়ছে, কিরাত পড়া শেষ, এখন রুকুতে যাবে, মনে করেন যে রুকুতে যাইতে সে দেরি করলো 3 তাসবিহ পরিমাণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতটুকু সময় সে কি করলো? দেরি করলো। তাহলে এই দেরি করাটাই তার জন্য কি হবে? সিজদায়ে সাহু ওয়াজিব হবে। এটাই দেরি করা তার জন্য কি, এতটুকু দেরি করাটাই ওয়াজিব তরক করা হবে। তদ্রূপ বৈঠকে বসে যদি ভুলে গিয়ে তাশাহুদ শুরু করতে 3 তাসবিহ পরিমাণ বিলম্ব করে, এর তদ্রূপ হচ্ছে কি, তাশাহুদ আত্তাহিয়াতে বসছে, মানে বৈঠকে বসেছে কিন্তু ঠিকই, কিন্তু আত্তাহিয়াতে পড়তে দেরি করেছে 3 তাসবিহ পরিমাণ, তাহলে এই যে 3 তাসবিহ পরিমাণ দেরি করাটাই ওয়াজিব ভঙ্গের কারণ একটা।
একটা একটা আমলের পরে একটা আমল দ্রুত করতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না, ফাঁকা দেওয়া যাবে না। ফাঁকা দিলে পরে ওইটা ওয়াজিব তরক হবে। আর ওয়াজিব তরক হলে তখন কি করতে হবে? সেজদায় সাহু ওয়াজিব করতে হবে। এই মশলাগুলো খুব জটিল, আমাদেরও মাঝে মধ্যে হয়ে যায়। তখন এটা সাহু সিদ্ধা ওয়াজিব হবে কিনা তখন এটা কনফিউজ হয়ে যায়। এই মাসলা মনে থাকলে পরে তখন আমল করা ভালো হবে। জি দুটোটা শিখা জরুরি। হ্যাঁ, তদ্রুপ বৈঠকে বসে ভুলে সুবহানাল্লাহ আলা এটা হতে পারে। এতটুকু সময় বিলম্ব করলেই ওয়াজিব নষ্ট হয়ে যাবে। মানে নামাজের আমলগুলো একটার পরে একটা ধারাবাহিকভাবে করতে হবে। কোনো আমলের পরে কোনো আমলকে কি করা যাবে না, বিলম্বিত করা যাবে না। বিলম্ব করলে পারি ওয়াজিব নষ্ট হবে। তারপরে দেখেন প্রশ্ন, আপনি বলছেন 3 নম্বরটা না, কোন 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 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব? কোন কোন রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব? হ্যাঁ, কোন কোন রাকাতে? ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, বেতরের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। বুঝতে পেরেছেন? এটা তো এই নিয়েই তো বললাম যে সব নামাজের পরেই তো সূরা ফাতিহা পড়া ওয়াজিব, কিন্তু তার ভিতরে একটা প্রশ্নবোধক কেন রাখলো এই জন্য বলছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা কারণ হুজুর, আরেকটা মাসলা আছে, এটা কি প্রশ্ন করা যাবে? যেমন আমরা মনে করেন প্রবাসীরা বিশেষ করে কুরবানি দেই, আমরা তো বাংলাদেশে কুরবানি দিই, আমরা কি এই দেশে শুক্রবারে আমাদের ঈদ, আমরা কি হাত পায়ের নখ সবগুলো কাটতে পারবো? আচ্ছা, আমি এই চ্যাপ্টারটা শেষ করি, তো আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। দেখি কতটুকু আছে। শেষ হলে পর্যন্ত না? প্রশ্ন বানানো নামাজে নামাজের সুন্নাত সমূহ, এটা অনেক বড় আছে। জি হুজুর। অনেক বড় এটা ওস্তাদ। এটা কি পড়াবো না থাকবে এখান থেকে? হুজুর থাক। হুজুর আজকের জন্য আচ্ছা, এখানেই থাক, এখন কিছু ঈদের সম্বন্ধে কিছু প্রশ্ন করলে ডিউটি দিলাম খুব ভালো হবে। হ্যাঁ, যে ভাই বলতেছিলেন কুরবানির বিষয়টা একটু বলেন তো দেখি। জি, বলছি যে আমরা যে প্রবাসীরা তো আমরা দেশে কুরবানি দিই, তো আমরা এই দেশে তো ঈদ শুক্রবারে আমাদের হাত পায়ের নখ কি কাটতে পারবো? আপনার হচ্ছে প্রবাস, আপনাদের দেশে হচ্ছে যেখানে আছেন ওখানে ঈদ কি বারে? শুক্রবারে। জি আপনি কোন বাংলাদেশ দেশে থেকে আছেন? একদিন আগে হয় আর কি, বাংলাদেশ থেকে একদিন আগে হয় সব হ্যাঁ, সময়। ঠিক আছে। এটা কি দুবাই না কোথায় আছেন আপনি? জি, দুবাই দুবাই। দুবাই। দুবাই যদি শুক্রবার ঈদ হয়, মানে ওখানে তো ঈদ হওয়ার পরে কুরবানির পশু জবাই হয়ে যায়, তাই না? আপনি জি পারবেন জি ই করতে, আপনি ই করতে পারবেন, হাত পায়ের নখ কাটতে পারবেন শুক্রবারের দিন। বুঝতেছেন? যদিও জি আপনার হুজুর। পশু আহ, যেহেতু আমাদের দেশে কুরবানি হবে শনিবার, মানে ঈদ হবে শনিবারে, সেক্ষেত্রে আপনার কুরবানি হবে একদিন পরে, এটা নিয়ে অসুবিধা নাই। কিন্তু আপনি যে জায়গাতে আছেন সেই জায়গাতে আপনার হুকুমটা বহাল থাকবে। জি হুজুর। হুজুর এখানে বলা হয়েছে যে যে ব্যক্তি কুরবানি দেবেন আর কি, যার নামে দেবেন, তো উনারও এখানে উপস্থিত থাকতে হবে হ্যাঁ, কুরবানির সেটা হচ্ছে পশুর যে এখানে। তো আমরা তো প্রবাসী আছি, আমরা তো উপস্থিত থাকতে পারি না, এটাতে কোনো সমস্যা হবে? এটা এটা তো হচ্ছে মনে করেন যে একটা মানে আহ, এটা তো আর ওয়াজিব ফরজ তরক করে না। কুরবানির ও পশুর আচ্ছা কাছে আচ্ছা। বা জি জি, কুরবানির পশুর কাছে দাঁড়িয়ে থাকা অথবা কুরবানির পশু নিজে হাতে জবাই করাটা উত্তম, এটা বেশি ভালো। কারণ উত্তম। যদি জি কেউ জি মনে করেন যে কেউ কুরবানির পশু ঠিকই কিনছে কিন্তু সে জবাই করতে জানে না, তাহলে কি করবে? সে অন্য কাউকে দিয়ে তো জবাই করাবে নাকি? জি জি এই হুজুর। জন্য এটা আহ, থাকা তার ওইভাবে জরুরি না। যদি কেউ মনে করেন যে তার সমস্যা, মানে আপনি এক দেশে আপনার পশু এক দেশে, এটা তো আপনার জন্য আহ, এটা সহজ না, কঠিন বিষয়, সেক্ষেত্রে এটাতে আর কোনো ইয়ে হবে না, সমস্যা হবে না। জি জি, ঠিক আছে। হুজুর একটা প্রশ্ন, হুম। যে আমরা 4 রাকাত নামাজ আদায় করি, যেমন এসব 4 রাকাত নামাজ আদায় করতেছি,
তা 2 রাকাতে তাশাহুদের পর সাধারণত ওঠা, কিন্তু ভুলেই তাশাহুদের পর আমরা দরুদ শরীফ পড়ে ফেলছি, সেক্ষেত্রে কি আচ্ছা, সেজদা সাহু হবে কিনা? হ্যাঁ, এটাও সেজদা সাহুর একটা বিষয়। যদি কেউ দ্বিতীয় রাকাতে 4 রাকাত নামাজ পড়তেছে, কিন্তু 4 রাকাত নামাজ পড়তে পড়তে 2 রাকাতের পরে তো উঠতে হবে, তৃতীয় রাকাতের জন্য চতুর্থ রাকাতে দাঁড়াতে হবে, কিন্তু তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ে ফেলছে কিছুটা। দুরূদ শরীফ যদি কেউ পড়ে ফেলে তাহলে তার জন্য সেজদায়ে সাহু ওয়াজিব হবে। তবে এখানে একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে যে কতটুকু পড়লে পারে সেজদায়ে সাহু আদায় করতে হবে, দুরূদ শরীফের কতটুকু পড়ে ফেললে পারে সেজদায়ে সাহু আদায় করতে হবে। এখানে এই কিতাবে মাসালাটা নেই, অন্য কিতাব থেকে আপনাদের বলছি আমি। সেটা হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদ শব্দটা আছে না, জি মুহাম্মাদিউ অথবা মুহাম্মাদ, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ অথবা মুহাম্মাদ যেভাবে বলেন, তাহলে এই শব্দ যদি মুখে উচ্চারিত হয়ে যায় মুহাম্মাদ বা মুহাম্মাদিউ পর্যন্ত, তাহলে পারে তাশাহুদের পরে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ এই পর্যন্ত যদি কেউ পড়ে ফেলে, তাহলে তার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। হ্যাঁ, যদি কেউ বলতে লেগেছে আল্লাহুম্মা সাল্লি আলা এতটুকু বলেছে, তাহলে তার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। কিন্তু মুহাম্মাদিউ পর্যন্ত পড়ে ফেললে তার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। বোঝা গেল? জি হুজুর। জি 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 হুজুর, এটা এই সমস্যাটা মাঝে মধ্যে হয়। জি হুজুর। না, এটা অনেকেরও হয়, এটা অনেক সময় ভুলে তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়ে ফেলতে লাগে। তো এখানে এটা কতটুকু পড়লে পারে সিজদায়ে সাহু ওয়াজিব হবে, কতটুকু পড়লে ওয়াজিব হবে না, এই মাসলা যদি না হুজুর জানা থাকে তাহলে তো আমার মনে করেন নামাজের মধ্যে সমস্যা থেকেই যাবে। এজন্য হুজুর এইখানে বিষয় আপনি ভালো করে, হ্যাঁ, আরেকটা বিষয় কি, হুজুর হুজুর বলতেছি, এখানে আর একটা বিষয় হচ্ছে, আমরা যে সহসেজদা দিব, সহসেজদা দেওয়ার হচ্ছে আমরা আত্মায়িত দরুদ শরীফ দোয়া মাসুরার পরে সেজদা সহসেজদাকে দিব না কিভাবে এটা? আমার সাহু সিজদার নিয়ম হলো তাশাহুদ পড়ার পরে ডান দিকে সালাম ফিরাবে, তারপর পুনরায় দুটো সিজদা করবে তাশাহুদ পড়ার পরে। দুরূদ শরীফ তাশাহুদ দোয়া করাবে মাসলা এগুলো পড়ে নয়, হুজুর না, শুধু তাশাহুদ হুজুর পড়ার কোন পরে। নামাজে হুজুর আমরা যে ওই যে মনে করো ওই যে 2 রাকাত সাজদা 2 রাকাত নামাজের মধ্যে যে আমরা যে ওই যে ভুলটা করি, আপনি যে এখন বললেন ওই দরুদ শরীফ মনে করো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওই সময় আমার ভুল হয়ে গেল, তখন আমার যে সহসেজদা হবে তখনই কি আমাকে দিতে লাগবে? না, সিজদা সাহু নিয়ম হচ্ছে যে শেষ লাস্ট বৈঠকে তাশাহুদ পড়ার পরে, শেষ বৈঠকে যদি 2 রাকাতের নামাজ হয় তাহলে 2 রাকাত, শেষ বৈঠক তার প্রথম বৈঠক অর্থাৎ একটাই বৈঠক। আর যদি 4 রাকাতের নামাজ হয় তাহলে যদি তার প্রথম রাকাতে ভুল হয় বা দ্বিতীয় রাকাতে ভুল হয়, তাহলে সেই ক্ষেত্রেও শেষ রাকাতে তাশাহুদ পড়ার পরে তাকে সাজদায়ে সাহু দিতে হবে। জি হুজুর। হুজুর আমার একটা জানা বিষয় ছিল যে যদি কোনো নামাজে ভুল বশত কোনো ব্যক্তি 3টা সিজদা দিয়ে ফেলে, তাহলে কি ওই নামাজ ওই নামাজটা হবে হুজুর, নাকি আবার নতুন করে পড়তে হবে? হ্যাঁ, কেউ যদি ভুলবশত 3টা সিজদা দিয়ে ফেলে, এখানে জি তার বিলম্বিত হওয়ার কারণে সিজদায়ে সাহু দিতে হবে, নামাজ ভঙ্গ হবে না। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা তো ফরজের ক্ষেত্রে, ফরজ তো হুজুর, ওই সেজদা দেওয়া তো ফরজ, হ্যাঁ, কিন্তু ওই ফরজে। ফরজে বিলম্বিত হওয়ার কারণে সিজদায়ে সাহুটা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, আমি মনে করছি যে মানে ওয়াজিব তরফ করলে যেমন সৌ সেজদা দেওয়া লাগে, আর ফরজ তো ফরজে, এটা তো ঊর্ধ্বে, তো এখানে হ্যাঁ, বেশি হয়ে এটা গেল না, এটা 2টার জায়গায় 3টা নামাজ হয়ে গেল ভঙ্গ সেজদা। হবে না, হুজুর নামাজ ভঙ্গ ফরজে হবে না, সরল সিজদা দিতে হবে। হ্যাঁ, দেরি করে, সেই ক্ষেত্রে যদি একটা সিজদা অতিরিক্ত দিয়ে ফেলে তাহলে কি সহসেজদা দিলে নামাজ হয়ে যাবে? হ্যাঁ, সরল সিজদা দিলে যেখানে নামাজ 2 হয়ে যাবে। সিজদা কেউ করা যদি হবে। অতিরিক্ত একটা সিজদা দিয়ে ফেলে, জি জি মানে 2 সিজদা জায়গাতে 3 সিজদা দিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে সরল সিজদা দিতে হবে, হুজুর বিলম্বিত হওয়ার কারণে আর কি। জি জি হুজুর, ওইটা মনে 3টা সিজদা দিয়েছে, দেখা গেল শেষ বৈঠকে বিলকুল যখন সালাম ফিরাবে ওই সময় 3টা সিজদা দিয়েছে, তো ওই সময় কি করবে? 3টা সিজদা মানে এই সরল সিজদা যে না হুজুর, জি এমনি জি না সিজদা হুজুর, দিতে এমনিতে যেমন শেষ বৈঠক আছে না হুজুর, শেষ বৈঠকে যখন আমি সালাম ফিরাবো 4 রাকাতে হোক 2 রাকাতে হোক, আমার শেষ হ্যাঁ বৈঠক হ্যাঁ, যেটা, তো ওই সময় আমি মনে করেন যে 3টা সিজদা দিয়ে ফেলছি ভুল করে, তখন আমার মনে হয়েছে যে আমার তো সিজদা 3টা হয়ে গেছে, তো এই ক্ষেত্রে করণীয় কি হুজুর? সেক্ষেত্রে ওই বৈঠক করার পরে তাশাহুদ পড়বে, তাশাহুদ পড়ার পরে সালাম ফিরায় আবার সরল সিজদা 2টা করবে। সিজদা।
ও জি জি ঠিক আছে। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। হুজুর, হ্যাঁ, বলেন বলেন। একটা প্রশ্ন যে আমি মাগরিবের নামাজ পড়বো এখন, মানে মাগরিবের নামাজে যা দেখতেছি ইমাম সাহেবের মানে প্রথম রাকাত হয়েছে, আমি হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় রাকাত ধরেছি, আমি যে প্রথম রাকাত হ্যাঁ। পাইনি, দ্বিতীয় রাকাত হওয়ার পরে ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, আমার তো দাঁড়িয়ে পড়তে লেগে, আমি সানা কেমন করবো? মানে আমি মশলাটা হলো এরকম যে কারো যদি নামাজের মাসবুক হয়, কেউ যদি মাসবুক হয়, তার কিছু নামাজের প্রথম রাকাত ছুটে গেছে অথবা 2 রাকাত ছুটে গেছে, সেই ক্ষেত্রে তার করণীয় হলো যে নামাজে যখন সে আহ, যোগদান করবে, জি তখন তো ইমাম সাহেব হয়তো কিরাত পড়তেছে জি অথবা মনে করেন যে সিজদাতে আছে অথবা রুকুতে আছে, সেই ক্ষেত্রে তার করণীয় কি? যদি সে কিরাতের মধ্যে থাকে ইমাম সাহেব, জি প্রথম রাকাতই মনে করেন কিরাতের মধ্যে আছে, আপনি তাকবিরুল্লাহ পাননি, তাকবিরুল্লাহ জি পাননি মানে সূরা ফাতিহার পর কিরাত পড়তেছে, এইরকম টাইমে আপনি মসজিদে গেছেন, এই করণীয় আপনার জন্য হচ্ছে আপনাকে ওখানে আর সানা পড়া দরকার নেই, শুধু আল্লাহু আকবার বলে আপনি নামাজে শরীক হয়ে গেলেন, বাস আপনার জন্য আর কিছু নাই এখানে। হ্যাঁ, এখন যদি কারোর এক রাকাত ছুটে যায়, মনে জি করেন যে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব কিরাত পড়তেছে, দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব কিরাত পড়তেছে, আপনি এমন সময় নামাজে শরীক হলেন, তো সেই ক্ষেত্রে আপনি আল্লাহু আকবার বলে নামাজে শরীক হয়ে গেলেন, সেক্ষেত্রে আপনাকে সানা পড়তে হবে না, সানা পড়তে কিছু, আপনাকে শুধু দাঁড়িয়ে ইমাম সাহেবের কেরাত শুনতে হবে। আর যখন আপনি এই বাকি নামাজ পড়ার জন্য উঠবেন সালাম ফেরার পরে, যেন ইমাম সাহেব সালাম ফেরাবে, তখন আপনি দাঁড়াবেন না, তখন জি দাঁড়ানোর প্রথম কাজ হলো আপনার সানা পড়া, তারপরে আহ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তখন সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মেলানো, তারপরে রুকুতে যাওয়া। ঠিক আছে হুজুর। আমার একটা হুজুর, আমার একটা প্রশ্ন, ইমাম সাহেব যদি রুকুতে চলে যায় ওই মুহূর্তে কি নামাজে আমি শরীক হতে পারবো? হ্যাঁ, ইমাম সাহেব যদি রুকুতে চলে যায় আর আপনি যদি নামাজে শরীক হতে চান, তো এটাই উচিত, মানে ইমাম সাহেব যদি রুকুতে থাকে তো আপনি রুকুতে যে শরীক হবেন, শরীক হওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে আহ, একটা তাকবীর আল্লাহু আকবার বলে আপনি কেবল হাতটা বাঁধবেন, আবার দ্বিতীয় তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন। তো ইমাম সাহেবকে যদি রুকুতে পরিপূর্ণভাবে পান, অর্থাৎ 3 তাসবিহ পরিমাণ যদি ইমাম সাহেবকে রুকুতে পান আপনি, তাহলে আপনি জি ওই রাকাতটা পেয়েছেন বলে ধরা হবে। যেমন হাদিসের মধ্যে আসছে যে আহ, আদরাকা সালাহ, যে ব্যক্তি আহ, রুকু পেল, সে যেন ওই রাকাতটাই পরিপূর্ণভাবে পেল, এই হাদিস একটা আছে। এই জন্য আপনি যদি ইমামের সাথে যাতে আপনি পরিপূর্ণ রুকু যদি পান, মানে 3 তাসবিহ বলতে পেয়েছেন ইমামের সাথে, তাহলে পরে আপনি জি ওই রাকাতটা পেয়েছেন বলে ধরা হবে। জি জি হুজুর। হুজুর আমার একটা হুজুর আমার কোশ্চেন। একটা প্রশ্ন ছিল হুজুর। একজন আমি একজনকে বলছি কি বলেন। হুজুর, মনে করো যখন আমি নামাজ পড়ার সময় একটা কেরাত ধরছি, তো কেরাতটা আমার একটু মনে করো অর্ধেক পড়ার পর আমার মনে হয়নি, তখন আমাকে যদি পেছন থেকে কেউ লোকমা দেয় তারপরেও বলতে পারিনি, তখন আমি ওই কেরাতটা ছেড়ে অন্য কোনো কেরাত পড়তে পারবো? ছোট কোনো কেরাত যদি পড়তে আপনি পারবো? ইমাম সাহেব যদি বা কেউ ইমাম হয়, সেক্ষেত্রে যদি কিরাতের মধ্যে ভুল হয়, মনে করেন যে একটা কিরাত পড়েছে, হ্যাঁ, তো কিরাতের যদি এরকম লম্বা হয়, কিনায়াত পরিমাণ অথবা ফরজিয়াত পরিমাণ যদি লম্বা হয়ে যায়, বা মনে করেন যে ছোট্ট একটা সূরা সমান পড়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে চাইলে ইমাম কিরাত যদি সামনে আগাইতে আর না পারে, তার উপরে সে রুকুতে যেতে পারে, অসুবিধা নেই, আটকে গেছে তো ওখান থেকে রুকুতে চলে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আর তাকে সাহসিকতা দিতে হবে না, কারণ তার যতটুকু পড়া নামাজের মধ্যে ফরজ, অতটুকু তার পড়া হয়ে গেছে, এই জন্য সে রুকুতে চলে যেতে পারবে। আর যদি আর যদি মনে চায় যে আরো লম্বা করে পড়বো, তো যে সূরা পড়তেছিল এটা পারতেছে না, তাহলে সে এটা মানে ছেড়ে আর অন্য একটা সূরা পড়তে পারে, সেক্ষেত্রে সাহসিকতা দিতে হবে না।
জি ওই যে তাশাহুদ পড়া শেষ হয়ে গেলে, তাও ইমাম সাহেবের পিছনে মানে যখন জামাতের সঙ্গে নামাজ পড়া তাশাহুদ শেষ হয়ে গেলে ইমাম সাহেব অনেকক্ষণ বসে থাকে, যে বসে হ্যাঁ, থাকে তখন তো অন্য মনস্ক বেশিরভাগই মানুষ হয়ে যায়। বুঝলাম না, আবার বলেন। ইমাম সাহেবের সঙ্গে ফজরের নামাজ পড়া হচ্ছে, ফজরের নামাজে তাশাহুদে বসার পরে হ্যাঁ, হ্যাঁ, ইমাম সাহেব অনেক টাইম নেয় মাঝে মাঝে। আচ্ছা। তো সেই মানে তাশাহুদ পড়া হয়ে গেলেও টাইম নেয়, তখন অন্য মনস্ক হয়ে যায় অনেক মানুষ। আমিও অনেকবার হয়েছি এরকম। ফজর ফজরের নামাজ নাকি? হ্যাঁ হ্যাঁ। আর তাসাহুদের সময় তো অনেক টাইম নিচ্ছে, কিন্তু মুসল্লির পড়া হয়ে গেছে, তাই না? জি তবে এই ক্ষেত্রে যদি মুসল্লির পড়া হয়ে যায়, তো সেই ক্ষেত্রে নামাজের মধ্যে মনোযোগ রাখতে হবে, যতটুকু সম্ভব অতটুকু রাখতে হবে। মন চলে গেলে আবার ফিরিয়ে আনতে হবে, আবার যদি দিল অন্যদিকে চলে যায় আবার ফিরিয়ে আনতে হবে, এর মধ্যেই থাকতে হবে আপনাকে। তবে এমন না হয়ে যায় যে বেখবর হয়ে গেছে। হ্যাঁ, বেখবর হয়ে গেলে তখন সেক্ষেত্রে নামাজের মধ্যে কারাহাত চলে আসবে। মাঝে মাঝে অনেকে হুজুর, দেখেছি আমার একটা ঘুমিয়ে, প্রশ্ন। ওইভাবে হুজুর, ঘুমিয়ে একজন পড়ে যায়। মুসলমানের কতটুকু এলেম শিক্ষা করা ফরজ? হুম। সেক্ষেত্রে যদি দেখা যায় ইমাম সাহেব খুব তারতিলের সাথে ধীরে ধীরে পড়ছে, সেক্ষেত্রে আপনারা একটু আস্তে আস্তে পড়বেন যাতে করে ইমাম সাহেবের সাথে মিলে যায়। মানে আপনিও একটু দেরি করে পড়বেন আস্তে আস্তে, কাটা কাটা শব্দ, তাহিয়াতু লিল্লাহি, তাহলে ইমাম সাহেবের সাথে মিলে যাবে। সেক্ষেত্রে আবার আপনার ধ্যান ফিরে অন্য কোথাও যাবে না ইনশাআল্লাহ। হুজুর, একটা মুসলমানের কতটুকু এলেম শিক্ষা করা ফরজ? আসলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মানে একটা মানুষকে দুনিয়াতে চলতে যতটুকু এলেমের প্রয়োজন ততটুকু এলেম শিক্ষা করা ফরজ। এবার আপনি নামাজ পড়বেন, নামাজের যদি মাসলা মাসাইল না জানা থাকে, তাহলে যতটুকু নামাজ পড়তে মাসলা মাসাইল দরকার বা ইলেম দরকার অতটুকু আপনাকে মাসাইল শিক্ষা করা ফরজ। আপনি ব্যবসা করবেন, ব্যবসা সম্পর্কে যদি আপনার মাসলা মাসাইল জানা না থাকে, তাহলে অতটুকু মাসলা মাসাইল আপনার জন্য শিক্ষা করা ফরজ। আপনি মনে করেন যে আরো অন্য কিছু করবেন, যে বিষয়টা করবেন ওই বিষয়টা যদি শরীয়তের পরিপূর্ণ আপনার জ্ঞান না থাকে, তাহলে ওই পরিমাণ আপনাকে শিক্ষা করা ফরজ। আর যদি মনে করেন যে আপনি কমাই দিতে চান, তাহলে বাড়িতে আপনার ভুল হবে, ভুল হলে তো আপনার ফরজ নষ্ট হবে। এই জন্য ইসলাম ধর্ম বলে যে যতটুকু আমার চলার জন্য ইলম দরকার, যাতে করে আমি হালাল হারাম, জায়েজ না জায়েজ, হক বাতিল পার্থক্য করতে পারি, এতটুকু ইলম শিক্ষা করা ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজে যতটুকু এলেম দরকার ততটুকু তো জরুরি শিক্ষা। জি জি, 5 ওয়াক্ত নামাজে যতটুকু ইলম দরকার অতটুকু ইলম শিক্ষা করা ফরজ। এই জন্য মনে করেন যে অন্তত পক্ষে যেগুলো ফরজ, আমি বলি অন্তত পক্ষে যেগুলো ফরজ বিষয়, যেগুলো ওয়াজিব, যেগুলো সুন্নাতে মুআক্কাদা, এগুলো অন্তত পক্ষে প্রত্যেকেরই জানা দরকার, তাছাড়া নামাজ সহি হবে না। কেউ এই ফরজের জন্য বিষয় জানে হুজুর, না, কেউ ওয়াজিবের বিষয় জানে এই না, জন্য ক্যান্সেল করো, এই কেউ যে আল্লাহ কেরাত কইছেন পড়তে জানে না। আহলাকুম না, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিবার। হ্যাঁ, যেমন আমাদের অনেক পরিবারের মধ্যে কিন্তু আছে এলেম সম্বন্ধে কোনো ধারণা নাই, নামাজের সূরা কেরাত ওয়াজিব সুন্নাত কিছু জানে না, কিন্তু তাদেরকে তো শিখানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, এই জন্য তো হুজুর নবী বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন বা মুসলিমা, প্রত্যেক নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। এই জন্য বলছেন, হুজুর এই জন্য আমার তো একটা বলছেন। প্রশ্ন ছিল। হুজুর এই জন্য আমি যেটা আমাদের বলি। ছেলে মেয়েদেরকে, বিশেষভাবে আমাদের যারা প্রজন্ম আসতেছেন বাচ্চা কাচ্চা, এদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, প্রথমে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, তারপরে আপনি ডক্টর বানান, জি ইঞ্জিনিয়ার বানান, এতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, একজন উম্মত জি ডক্টর হবে, একজন উম্মত পাইলট হবে, কে ইঞ্জিনিয়ার হবে, এটাতে কোনো জি আপত্তি নাই। আপত্তি হলে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। জি বাধ্যতামূলক। হুজুর আমি বলছি কি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যতগুলো সুন্নত নামাজ আছে তার মধ্যে সুন্নতের মুআক্কাদা কোন কোন নামাজের সুন্নত আমি এটা জানি না হুজুর। এটা তো মাসালা ক্লাসের সময় গেছে, শেষ হয়ে থেকে অথবা যাবে। এটা আসবে সামনে। হ্যাঁ, এগুলো আসবে, ওস্তাদ হাজিরা হবে না আজকে? আজকে হাজিরা হবে। হ্যাঁ, হাজিরা নেবো। হুজুর ঠিক হাজিরাটা আছে। নিয়ে হুজুর নেব,
খবর আমার আচ্ছা, হাজিরা হাজির রাখছি, টাইম হয়ে যাচ্ছে। তাহলে হুজুর আপনারা ঈদ মুবারক ইনশাআল্লাহ। একদিনে সব প্রশ্ন শিখে ফেলতেছেন। একবার মাথা নষ্ট হবে। তাহলে হুজুর ঈদ মুবারক। হ্যাঁ, মোবারক। ঠিক আছে ইনশাআল্লাহ। হুজুর আপনাদেরকেও ঈদের আচ্ছা, প্রোগ্রাম দাওয়াত থাকলে ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করি, সবার আমাদের ঈদ হালাল টাকা দিয়ে হুজুর, হোক। ঈদ ঈদ মোবারক শব্দটা বলা কি কেমন এটা? ঈদ মোবারক এটা এটা হচ্ছে ঈদ মোবারক শব্দটা অনেকেই বলে যেটা বলা ঠিক নয়, আবার অনেকে বলে যেটা বললে কোনো অসুবিধা নেই। তবে মোবারক মানে হচ্ছে কি সম্মান, সম্মানিত অভিনন্দন। বা অভিনন্দন বুঝায়, সেক্ষেত্রে বললেও অসুবিধা নেই। তবে ঈদ ঈদ শব্দটা যেহেতু খুশি সব বয়ে আনে বা খুশি বুঝায়, আনন্দ বুঝায়, জি জি। সেক্ষেত্রে মোবারক যদি কেউ ব্যবহার করে তো অসুবিধা নেই। তবে হাদিসের মধ্যে বা অন্য কোনো এর মধ্যে নেই, তো এই জন্য এটাকে মানে ফুকাহায়ে ইকরাম বলাটাকে সমীচীন মনে করে না। চাইলে কেউ বলতে পারে, তাতে গুনাহ হবে এরকম না। জি না বলাটাই উত্তম তাহলে নাকি? কি হ্যাঁ, বলা যেতে পারে? আরে ভাই না আপনাদের বলাটাই ভালো।